এই আওয়ামী লীগের মেয়ররা আইসা ওই কবরস্থানের কবর দেওয়ার ট্যাক্স পর্যন্ত বাড়ায় দিল, ফি পর্যন্ত বাড়ায় দিল। আজকে এই হয়েছে নাগরিক সুযোগ সুবিধার অবস্থা। আজকে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের কি অবস্থা সেটা চলা যায় না। আজকে আর বিদ্যুতের কি অবস্থা, বিদ্যুৎ যে দাম বাড়ানো হয়েছে সেটাও আমরা জানি। অর্থাৎ সুযোগ সুবিধা বাড়ে নাই, কিন্তু নাগরিকদের উপর ট্যাক্সের বোঝা কিন্তু বাড়ছে। তাই আমরা চাই অনতিবিলম্বে সিটি কর্পোরেশনের নির্বাচন। অবশ্য আমরা সিটি কর্পোরেশন নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চাই। জাতীয় নির্বাচন আগে দিতে হবে এবং তার পরবর্তী পর্যায়ে অবশ্যই আমরা বিশ্বাস করি সিটি কর্পোরেশন নির্বাচন আসবে এবং সেখানে আমরা বিশ্বাস করি যে আগামীতে অবশ্যই ইশরাক হোসেনকে আমরা মেয়র নির্বাচিত করে আমরা এখানে পাঠাবো। তার সুযোগ্য সন্তান হিসাবে যাতে সে কাজ করতে পারে। এখানে কর্মচারী যারা আছেন আপনাদের দায়িত্ব আছে। আমি ওই দিন এসেছিলাম, ওই দিনও বলেছি, আপনারা যারা আজকে আছেন এখানে দায়িত্বে বিভিন্নভাবে এমন কোনো কাজ করবেন না যাতে বিএনপির বদনাম হয়। সাদেক হোসেন খোকা আপনাদের অনেকে চাকরি দিয়েছেন, অনেকে আজকে এখানে কর্মচারী হিসাবে কাজ করছেন, কিন্তু তার দেয়া মানে এই না যে তার নাম ভাঙিয়ে কোনো কাজ হবে। এটা কিন্তু মনে রাখবেন, আপনাদের ডিসিপ্লিন হইতে হবে। এইখানে আপনাদের কর্মকর্তা যারা আছে তাদের নির্দেশ অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। এবং আমরা জানি যে অনেকে হয়তো গত আমাদের আমলে যারা চাকরি পেয়েছেন বা অন্যান্য যারা আছেন তাদের সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হয়েছিলেন আওয়ামী লীগের আমলে। আপনাদের অনেকের চাকরি নাই, অনেকের হয়তো সাসপেন্ড করে রেখেছিল, অনেকে হয়তো বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে রেখেছিল, কিন্তু এই মুহূর্তে সকল দাবি দেওয়া আপনাদের পূরণের সময় না। আপনারা এতদিন কষ্ট করেছেন, আরও কয়েক মাস কষ্ট করবেন। এই কয়েক মাস কষ্টের পরে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি বিএনপি আবার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, তখন সিটি কর্পোরেশনে আমরা আসবো, তখন কিন্তু ইনশাল্লাহ আপনাদের সকল দাবি দেওয়া আমাদের পক্ষ থেকে আমরা পূরণ করার জন্য চেষ্টা করব। কিন্তু এখন আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, কোনো বিশৃঙ্খল কিছু করা যাবে না। যেটা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, আপনারা শুনেছেন। তাই কাজেই সেইভাবে আপনাদেরকে ট্রেট নিয়ে আমরা নির্বাচিত হতে চাই। সেটার জন্য জনগণের মন জয় করতে হবে। জনগণের মন কখনো জোর করে জয়লাভ করা যায় না। যেটা আওয়ামী লীগ চেষ্টা করেছিল জোর করে জয়লাভ করা, কিন্তু পারে নাই। দেখছেন যে কয় মিনিটের ব্যবধানে শেখ হাসিনাকে এক সারি নিয়ে পালাইতে হয়েছে। এবং আপনার এই ঢাকার মেয়র কোথায় যে চলে গেছে কোনো খবরই নাই। তো সেই কারণে যদি তারা জনবান্ধব হতো তাহলে কিন্তু তাকে এইভাবে পালাতে হতো না। সাদেক হোসেন খোকা যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, বিএনপি ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কিন্তু তারপরও সাদেক হোসেন খোকার সততার জন্য, সাদেক হোসেন খোকার তার কর্মের জন্য সাদেক হোসেন খোকাকে কিন্তু সিটি কর্পোরেশন ছেড়ে পালাতে হয়নি। তিনি তারপরে থেকেও মেয়র ছিলেন যে পর্যন্ত সেই বডিকে না ভাঙা হয়েছে। তো কাজেই এইরকম আমাদের প্রত্যেককে হইতে হবে, মন জয় করতে হবে। মনে জয় করেই কিন্তু ক্ষমতায় আসতে হবে, তাহলে কিন্তু পালাতে হবে না। তা আমরা বিশ্বাস করি বিএনপি সেটাতে বিশ্বাস করে, আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি, আমরা কর্মের মধ্যে বিশ্বাস করি যে জনগণ আমার বন্ধু হবে। আমরা জনগণের অভিভাবক না। আপনারা মনে রাখবেন বিভিন্ন সময় আমরা এমন আচরণ করি যে জনগণ আমার কর্মচারী, আমরা তার প্রভু। যেটা হাসিনা করেছিল, আওয়ামী লীগ করেছিল, এবং আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু না হয়ে তার প্রভু বানানোর চেষ্টা করেছিল। যে কারণে পট পরিবর্তনের পরে সেই আওয়ামী লীগের সাথে সাথে পুলিশের অনেককেও খুঁজে পাওয়া যায় নাই, তাদেরকে পালাইতে হয়েছে। সেই কারণে মনে রাখতে হবে জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে কেউ কোনোদিন জয়লাভ করতে পারে না। দুইটা শক্তির সাথে কখনো জয়লাভ করা যায় না। একটা হলো প্রকৃতি, ঝড় যখন আসে, ঝড় কিন্তু মসজিদও দেখে না, মাদ্রাসাও দেখে না, আর বস্তিও দেখে না, তখন কিন্তু সব উড়াই নিয়ে যায়। ঠিক তেমনি জনগণের যে ফ্লো, সেই জনগণের অবস্থা দেখেন, গণভবনে ইট পর্যন্ত কিভাবে খুলে নিয়ে গেছে। কারণ ওই গণভবনটাকে শেখ হাসিনা মনে করছিল তার পৈতৃক সম্পত্তি। শেখ হাসিনাকে পায় নাই, ওই গণভবনের একটা ইট খুলায় নিয়ে আসছে, শেখ হাসিনা একটা শাড়িকে নিয়ে আসছে, শেখ হাসিনা হাড়ি পাতিল পর্যন্ত জনগণ লুট করে নিয়ে গেছে। কারণ আক্রোশ,
একটা ক্ষোভ যে এই ব্যক্তি এই 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 স্বেচ্ছাচার, এই স্বৈরাচার আমার উপর অত্যাচার করেছে, তার একটা প্রতীক হিসাবে আমি এখানে একটা থুতু দিয়ে গেলাম, আমি একটা ইট ভাইগে থুয়ে গেলাম, আমি এখানে একটা ঢিল মারলাম, এটাই হলো তার প্রতিবাদ। তো সেই কারণেই জনগণের বন্ধু হতে হবে, জনগণের বন্ধু হবে। সিটি কর্পোরেশনের মেয়র থেকে কাউন্সিলর থেকে শুরু করে সিটি কর্পোরেশন কর্মচারী কর্মকর্তা যারা আছেন, আপনারা জনগণের পেইড, জনগণের সুযোগ সুবিধা নিশ্চিত করাই আপনাদের দায়িত্ব। জনগণের প্রভু কখনো হওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সেই আজকে আওয়ামী লীগ যেভাবে পালাইছে, মেয়রও পালাইছে, মসজিদের ইমাম পর্যন্ত পালাইছে। এই অবস্থায় যাতে আমরা না যাই।